জাহাজ বলতে আমাদের মনের মধ্যে যেটা প্রথম আসে সেটা হলো টাইটানিক। তার কারণ আমরা সিনেমাতে দেখেছি টাইটানিকের সাথে কি হয়েছিল, এবং রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম, শেয়ার করেছিলাম, এবং সেটাতে অনেকে কমেন্ট করেছে, ওরে বাবা তুমি জাহাজে করে যাচ্ছ, যদি টাইটানিকের মতো ডুবে যায়। তো এরকম একটা ভয় থাকাটা খুব স্বাভাবিক। তার কারণ এই সিনেমাটা আমাদের মনে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলেছিল। তার কারণ এরকম ঘটনা তো সচরাচর শোনা যায় না। সত্যি কথা বলতে এই জাহাজটা যেটা করে আমি এখন ট্রাভেল করছি, এটা প্রায় 14 তলার জাহাজ। যদিও 11টা ফ্লোর যাত্রীরা অ্যাক্সেস করতে পারে, বাকিটা ক্রুদের জন্য। 14তলা বিল্ডিং ভাবো তো কত বড় হয়। বিশালতার জন্য আমি কিন্তু বলছি না, মানে পরিসংখ্যান বলে 1912 সালে যখন টাইটানিক ডুবেছিল, তারপরে কিন্তু সেভাবে কোনো বড় জাহাজে দুর্ঘটনা আমরা কিন্তু শুনিনি, অন্তত আমি তো শুনিনি। তোমরা শুনেছো? কমেন্ট সেকশনে জানিও। সেরকম ভাবে দেখতে গেলে আমরা রেগুলার যেই আহ, পরিবহনগুলোতে যাতায়াত করি, যেগুলোতে আমরা ট্রাভেল করি, বাস বলো, ট্রেন বলো, কিংবা অটো, এমনকি বাইক দুর্ঘটনা তো আমাদের দেশে রেগুলার দিন প্রতিদিন হচ্ছে। তোমাদের মধ্যে হয়তো কারো পরিচিত আছে যাদের সাথে বাইক দুর্ঘটনা হয়েছে, কিংবা তোমাদের নিজেদের সাথেই হয়তো সেই দুর্ঘটনা হয়েছে। তো এই দুর্ঘটনাগুলো কিন্তু প্রায়শই হতে থাকে। এমনকি প্লেন দুর্ঘটনা তো আজকাল প্রায় শোনা যায় যে প্লেন ভেঙে পড়লো, কিন্তু জাহাজ দুর্ঘটনা কিন্তু খুবই কম শোনা যায়। তো সেই সমস্ত দিক থেকে ভীষণই সেফ। 1912 আর এখন ভাবো 2026, তো টেকনোলজি এতটাই উন্নতি করে গেছে, এবং যার ফলে কি হয়, র্যাডারের সাথে সব সময় ল্যান্ডের আর কি কানেকশন রয়েছে, কমিউনিকেশন চলছে, কি হচ্ছে না হচ্ছে। যদি কোনো দুর্ঘটনা হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আশেপাশে যে সমস্ত জাহাজগুলো আছে বা যেই হেল্পটা দরকার, সেই হেল্পটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। এবং এই জাহাজে হাজার হাজার যাত্রী ট্রাভেল করছে, এবং প্রতিটা কেবিনে প্রত্যেকটা যাত্রীর জন্য রয়েছে লাইফ জ্যাকেট। এবং শুধু যে কেবিনের মধ্যে লাইফ জ্যাকেট রয়েছে তা নয়, এই জাহাজের ডেকে আনাচে কানাচে প্রচুর লাইফ জ্যাকেট রয়েছে, লাইফ বোট রয়েছে, ইনফ্লেটেবল বোট রয়েছে, এবং বিভিন্ন রকমের জিনিসগুলো রয়েছে যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে যেন সমস্ত যাত্রীরা নিরাপদ থাকে। এই জাহাজের ড্রিল হয়, মানে ঠিক যেরকম প্লেনে ওঠার পরে যেমন এয়ার হোস্টেসরা দেখায় না যে যদি কোনো এমার্জেন্সি হয় কি করতে হবে না করতে হবে, ঠিক জাহাজে ওঠার পরও কিন্তু দেখানো হয় সেই ড্রিলে যে কি করতে হবে। তো সমস্ত দিক থেকে আমি বলবো জাহাজে যাওয়া কিন্তু ভীষণই সেফ। এই ভয়টা অনেকেরই রয়েছে, একটা কথা আছে না, ভয় করলেই ভয়, নইলে কিছুই নয়। তো যখন আমরা কিছু করি না তখন কিন্তু আমাদের সেই জিনিসটার প্রতি একটা ভীতি থাকে, কিন্তু কাজটা একবার করে ফেললে কিন্তু সেই ভীতিটা কেটে যায়। যদি সম্ভব হয় একবার জাহাজে যেও।